আরও একবার পাকিস্তানকে পেয়ে জ্বলে উঠলেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। সিলেটের পিচে তাইজুল ইসলাম দেখালেন নিজের বাঁহাতি স্পিনের জাদু। লিটন এবং মুশফিক পেয়েছেন সেঞ্চুরি, আর তাইজুল পেয়েছেন ক্যারিয়ারের 18তম ফাইফার। আর তাতেই সিলেট টেস্টে 78 রানে জয় ধরা দিল বাংলাদেশের জন্য। এই সিরিজ দিয়ে পরিপূর্ণভাবে নিজের নির্বাচক ক্যারিয়ার শুরু করেছেন নাইম ইসলাম। নিজেদের প্রথম সিরিজে সফল হয়ে আত্মতৃপ্তি ঝুলল নির্বাচক নাইমের কণ্ঠে। সাবেক ক্রিকেটার এহসানুল হক সেজানও উচ্ছ্বসিত এমন জয়ে। যখন আপনার নিউজিল্যান্ডের সাথে সিরিজ চলে তখন থেকে ওদের প্রিপারেশন চলতেছে পাকিস্তান টেস্টে। বলবো যে প্লেয়ার ম্যানেজমেন্ট যারা ছিল খুব অর্গানাইজ ছিল, খুব হার্ড ওয়ার্কিং ছিল, আর মাঠে অ্যাপ্লিকেশন ভালো ছিল এবং হার্ড ওয়ার্কের ফল দেওয়া পায়। 2 বছর ধরে আপনি যদি দেখেন যে কন্টিনিউয়াসলি কিন্তু বাংলাদেশ টিম ভালো ম্যাচ খেলছে এবং টেস্টে কিন্তু জেতার জন্যই খেলছে। দিস এ ভেরি গুড সাইন। যে আগে আমরা একটা সময় ছিলাম যে আমরা হারবো কি না হারবো না, বা টেস্ট ড্র করতে পারবো কি না, দ্যাট ওয়াজ আমাদের একটা সিকিউর করার ব্যাপার ছিল। বাট এখন আমরা আমাদের স্টেপস করি, আর স্টেপসটা দিচ্ছি হলো ম্যাচটা জেতার জন্য। ঘরের মাঠে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশের সামনে আছে কঠিন অ্যাওয়ে সূচি। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার টেস্ট বিশ্বের যে কোনো দেশের জন্যই বড় চ্যালেঞ্জ। সাবেক ক্রিকেটার সেজান বিশ্বাস করেন ভালো করার সুযোগ আছে সেখানেও, তবে সেজন্য ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে দলীয় অবদান মুখ্য। যেসব উইকেটে আমরা খেলবো সেই সব উইকেটে কি আমাদের স্পিন ডিপার্টমেন্ট বেশি কার্যকর হবে না পেস ডিপার্টমেন্ট কার্যকর হবে, সেটা আসলে একটা বড় ফ্যাক্টর। যদি পেস ডিপার্টমেন্ট ওখানে মানে ডোমিনেট করতে পারে, তাহলে না আমাদের যে 3-4 জন পেস বোলার রয়েছে, বিশেষ করে নাহিদ রানা, শরীফুল, তাসকিন, এদের উপরেই কিন্তু আসলে মেন ফোকাস, মেন উইপেন কিন্তু তারা। চ্যালেঞ্জিং যে পার্টটা সেটা হলো যে স্পিন ডিপার্টমেন্ট ওই সব উইকেটে যে কতটুকু পর্যন্ত সারভাইভ করতে পারে, আমি বলবো না ডোমিনেট করতে পারে, কতটুকু পর্যন্ত সারভাইভ করতে পারে সেটা ইম্পর্টেন্ট। এই সিরিজ জয়ের পর র্যাঙ্কিংয়েও উন্নতি করেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে 5-এ উঠে এসেছে টাইগাররা। সেই সঙ্গে টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবার 7 নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।